Hello my dear learners, today I will discuss lesson 1 for the students of class 9 Tales of Bhola Grandpa written by Manoj Das. আজকে আলোচনা করব এক্সারসাইজ 1 থেকে এক্সারসাইজ 5 পর্যন্ত। প্লিজ আমার সঙ্গে থেকো। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একটা কোশ্চেনে 4টা অল্টারনেটিভ আছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার পাশে যে বক্স আছে সেই বক্সে টিক চিহ্ন দিতে হবে। ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড ক্রোচ, মানকিজ, টাইগার্স, স্প্যারোজ, মানকিজ। কোশ্চেন 2, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল Bhola Grandpa tightly held on to the two fingers of his son, cousin, grandson, nephew. Grandson, নাতির হাত ধরেছিল। কোশ্চেন 3, a gang of pirates were bullying a large box, small box, large bag, small bag. Option A, large box is the right answer. Question 4, Bhola Grandpa was returning from the yearly market, monthly market, daily market, weekly market. Option D is the right answer. Weekly market. Question 5, Bhola Grandpa died at the age of 85, 95, 55, 75. Option B, 95 is the right answer. Exercise 2, answer the following questions within 15 words. 15টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। Question A, when did Bhola Grandpa let out a loud wail? কখন Bhola Grandpa উচ্চস্বরে বিলাপ করেছিল? এর উত্তরটা আমরা দেখব। Bhola Grandpa did not realize when the fingers of his grandson slipped out from his hand. Bhola Grandpa বুঝতে পারেনি কখন তার নাতির আঙুল তার হাত থেকে ছাড়া হয়ে গিয়েছিল। when someone reminded him of this, যখন কেউ এই বিষয়ে তাকে মনে করে দিয়েছিল, he wailed loudly, সে উচ্চস্বরে বিলাপ করেছিল। Question 2, where had the grandson found a cozy shelter? কোথায় নাতি সুন্দর একটা আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল? The grandson was found a cozy shelter under a cow's belly. নাতিকে খুঁজে পাওয়া গিয়েছিল একটি গরুর পেটের তলায় থাকা আরামদায়ক আশ্রয় থেকে। Question C, what request did Bhola Grandpa make to the first man he saw on the mount? টিভির উপর দেখা প্রথম লোকটিকে Bhola Grandpa কী অনুরোধ করেছিল? এর উত্তরটা আমরা এবার দেখব। Bhola Grandpa made a request to the first man he saw on the mount for some water to drink. Bhola Grandpa টিভির উপর দেখতে পাওয়া প্রথম মানুষকে অনুরোধ করেছিল তাকে কিছু পান করার জন্য, জল দেওয়ার জন্য। Question D, how old was Bhola Grandpa's wife when he died? ভোলা দাদুর ওয়াইফের বয়স কত ছিল যখন সে মারা গিয়েছিল? এর উত্তরটা আমরা দেখব। The wife of Bhola Grandpa was 80 years old when Bhola Grandpa died. ভোলা দাদুর স্ত্রীর বয়স 80 বছর ছিল যখন ভোলা দাদু মারা গিয়েছিল। এক্সারসাইজ 3, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস। 25টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন এ, হোয়াই ওয়াজ নো রিয়েল টিচার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডান্স? বালিয়াড়ির নিচে কেন কোনো প্রকৃত সম্পদ পাওয়া যায়নি? এর উত্তরটা আমরা দেখব। নো রিয়েল টিচার ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডান্স বিকজ ইট ওয়াজ এ ড্রিম ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। কোনো প্রকৃত ধনসম্পদ বালিয়াড়ির নিচে খুঁজে পাওয়া যায়নি কারণ এটা ছিল তার দুপুরবেলায় তন্দ্রাচ্ছন্ন অবস্থার একটা স্বপ্ন। কোয়েশ্চেন বি, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার Bhola Grandpa হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানানা ট্রি? Bhola Grandpa বট গাছে উঠে যাওয়ার পর বাঘটি কী করেছিল? দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটি গর্জন করেছিল এবং চক্রাকারে গাছটির চারিদিকে ঘুরছিল 100 বার। হোয়েন Bhola Grandpa হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানানা ট্রি, যখন ভোলা দাদু বট গাছের উপর উঠে গিয়েছিল। কোশ্চেন সি, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ Bhola Grandpa's ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? তার স্ত্রীর মতে ভোলা দাদুর মৃত্যুর কারণ কী ছিল? অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর মতে Bhola Grandpa মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ অ্যান্ড ইট ওয়াজ দ্য রিজন অফ হিজ ডেথ। ভোলা দাদু নিশ্চয়ই শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গিয়েছিল এবং এটাই ছিল তার মৃত্যুর প্রকৃত কারণ। এক্সারসাইজ 4, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ করতে হবে। কোশ্চেন এ, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, এর ন্যারেশন চেঞ্জ করব। উত্তরটা আমরা দেখব।
বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে, টুমোরোটা হবে নেক্সট ডে আর উইলটা উড হয়েছে। বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। কোশ্চেন বি, পৌলমি সেজ আই এম ফাইন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। এই নারেশন চেঞ্জটা আমরা দেখব। পৌলমি সেজ দ্যাট শি ইজ ফাইন। কোশ্চেন সি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। কোশ্চেন ডি, মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু, এটা অপটেটিভ সেন্টেন্স রয়েছে, তাই অপটেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এর নারেশন চেঞ্জ করব। মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস মে কাম ট্রু। কোশ্চেন ই, দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, তাই ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এর নারেশন চেঞ্জ করব। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার টিচার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড, লিঙ্কার হিসেবে টু বসিয়েছি। এক্সারসাইজ 5, ইন ইচ অফ সেন্টেন্সেস অফ দ্য ফ্লোয়িং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। নিচের সেন্টেন্সগুলোর মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সেই আর্টিকেল এবং প্রিপোজিশন ভুলভাবে বসানো হয়েছে বা ব্যবহার করা হয়েছে। আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স, যেগুলো ভুল আছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং সেগুলোর পরিবর্তে সঠিকটা লিখতে হবে। প্রথমে আমরা দেখে নেব প্রত্যেকটা সেন্টেন্সে কী কী আর্টিকেল বা প্রিপোজিশন ভুল আছে। যেগুলো ভুল আছে প্রথমে আন্ডারলাইন করে নেব। অ্যান্ড, দ্বিতীয় সেন্টেন্সে অন, তৃতীয় সেন্টেন্সে আপ, চতুর্থ সেন্টেন্সে এ, অর্থাৎ এগুলো আমরা এবার কারেকশান করব। অন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রোড এ বোট, ইট ওয়াজ এ মুনলিট নাইট, ফুল অন ছিল ফুল অফ স্টার্স, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কোর্ড, আপ ছিল এখানে হবে ইন এ গ্রেট রিভার, আই ওয়াজ থ্রিল টু সি, এ ছিল মানে আর্টিকেল ছিল এখানে হবে যে দ্য বিউটি অফ নেচার। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। এই ধরনের আলোচনা নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থেকো এবং প্রিপারেশন চলে যাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।